কখনো নানুর, কখনো ইলামবাজার, কখনো কাকরতলা। বীরভূমে বোমা উদ্ধার যেন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বীরভূমকে বোমা ও অস্ত্রমুক্ত করতে কোমর বেঁধে নেমে পড়ল রাজ্য পুলিশ। এই মর্মে নির্দেশিকা জারি করেছেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর্পূরকায়স্থ। নির্দেশিকায় বলা হয়েছে বীরভূমের সব থানায় 12 সদস্যের কমিটি করতে হবে। কমিটির শীর্ষে থাকবেন ডিআইজি, কমিটিতে থাকবেন ওসি, আইসি এবং অন্যান্য পুলিশ কর্মীরা। এছাড়াও থাকবেন সিআইডি, আইবি ও ডিআইবির অফিসাররা। কিন্তু এই কমিটিগুলির কাজ কি হবে? ডিজির নির্দেশিকায় বলা হয়েছে কমিটির মূল কাজ বোমা ও অস্ত্রের খোঁজ চালানো, তদন্ত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। 22 মে বীরভূমের প্রশাসনিক সভা থেকে বোমা ও অস্ত্র উদ্ধারের জন্য কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কোনো বোমার কারখানা চলবেন না, যা আর্মস আছে রেস্কিউ করুন। কোনো গুন্ডা গাদ্দারি চলবে না। বোমা উদ্ধারের জন্য বীরভূমে তৈরি হয় বম্ব স্কোয়াড। 24 মে কাকরতলায় পরিত্যক্ত জমিতে পোতা জ্যারিকেন থেকে মেলে তাজা বোমা। 26 মে কাকরতলায় খড়ের গাদা থেকে মেলে 50টি তাজা বোমা। একই দিনে নানুর থেকে উদ্ধার 25টি তাজা বোমা। 27 মে ইলামবাজারে উদ্ধার হয় 25টি তাজা বোমা। রবিবারও নানুরে মেলে বোমা। এই প্রেক্ষাপটে বীরভূমকে বোমামুক্ত করতে প্রতিটি থানায় কমিটি করতে জারি হলো নির্দেশিকা। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।